कहो कि अगर हर हिंदू है तो क्या मुसलमान भी हिंदू है? यस, वो भी हिंदू है। अंतर इतना है वो कन्वर्टेड हिंदू। उनके 7-8 पीढ़ी दादा परदादा हिंदू थे। मुगलों के राज्य में वो बदल गए। असली मुसलमान तो अरब में है, इराक में है, दुबई में है, अबू धाबी में है। यहाँ तो जितने मुसलमान हैं वो सब हिंदू हैं। उनके 7-8 पीढ़ी के बाद अगर लेखा जोखा निकालो तो रामलाल श्यामलाल निकले। Wake up to reality. हो सकता है कि मेरा इस वीडियो को देखकर कुछ हिंदू संगठन, हिंदूवादी लोग, कट्टर हिंदूवादी लोग कह सकते हैं कि हमारे आस्था को आहत कर रहे हैं। तो बेवकूफ, तुम बेवकूफ हो। जो लोग अपने आप को कह रहे हैं कि मैं हिंदू हूं, वे लोग सच में महामूर्ख, महाधूर्त है। क्यों कह रहा हूं कि तुम हिंदू सब जब ढूंढने निकलोगे तो तुम्हारे पुस्तकों पे मिलेंगे ही नहीं। मुगलों ने जब भारत में आए थे उस समय तुम लोगों को क्या कहा था? हिंदू। हिंदू का अर्थ है चोर, डकैती, फरेबी, यानी कि काला चोर। तो आज भी ये ब्राह्मण लोग काला चोर ही है। इस वीडियो के माध्यम से आप लोगों को पता चल गया होगा। तो प्यारे साथियों, आप लोग देख पा रहे हैं कि किस प्रकार ये धूर्त ब्राह्मण लोग दूसरे को नीचा दिखाते हैं और इस देश में अराजकता फैला के रखा है। ये फलाना, ये जिमकाना, ये छोटे जात, ये वो जात, ये वो करके सबको अछूत, ST SC OBC सभी को छोटे जात बना के रखा है और अपने आप को सो कॉल बड़ी जात बना के रखा है। दरअसल ये ही नीच जात की है। कहते हैं हिंदू खतरे में है, तो कोई कहते हैं मुसलमान खतरे में। दरअसल बात यह है कि हमारे हिंदुस्तान खतरे में। এই হিন্দু শব্দটা মুসলমানদের দেওয়া। হিন্দু শব্দটা কি করে হলো? আমরা তো দিলাম সেটা। এই যে চিন্ময় দাস মহাপ্রভু যিনি বের হয়েছে যে ইসকন থেকে তিনি বিলং করেন, সংক্ষিপ্ততার যদিও বহিষ্কার করা হয়েছে তাকে, সেই ইসকন যিনি প্রতিষ্ঠা করেছে তার নাম হচ্ছে স্বামী শ্রী প্রভুপাদ। বুঝা যাচ্ছে? সেই সংগঠনের প্রতিষ্ঠা হচ্ছে স্বামী শ্রী প্রভুপাদ। এটা কি ওনার একটা এক বই, ওনার এই একটা বই দেখেন, বুঝা যাচ্ছে? জীবন জিজ্ঞাসা বলে একটা বই। এইটা ইসকন থেকে, এই মায়াপুর থেকে ছাপানো হয়েছে, প্রকাশ হয়েছে। এটা ওই স্বামী শ্রী প্রভুপাদ যিনি ইসকন তৈরি করেছে তার বাণী এটা। এই বইয়ের 45 নম্বর পৃষ্ঠা। এই বই কত নম্বর পৃষ্ঠা বললাম? 45 নম্বর পৃষ্ঠায় এখানে উনি বলছে, স্বামী শ্রী প্রভুপাদ কি বলছে, হিন্দু এই ধর্ম শব্দটা নিয়ে কি বলছে আমি একটু পড়ি। এই বইয়ের 45 নম্বর পৃষ্ঠা বলছে, শুনুন। উনি বলছে হিন্দু ধর্ম, এই ধর্ম সেই ধর্ম, এগুলো সবই ভ্রান্ত ধারণা। হিন্দু ধর্ম, এই ধর্ম সেই ধর্ম, এগুলো সবই ভ্রান্ত ধারণা। ইতিহাস অনুসারে সনাতন ধর্ম ভারতবর্ষে নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়ে আসছিল। তারপর মুসলিমরা ভারতীয়দের হিন্দু বলতে শুরু করে। কি বলছে না? কি বলছে? হিন্দু পণ্ডিতরাই বলছে যে তারপর মুসলিমরা ভারতীয়দের হিন্দু বলতে শুরু করে। মুসলিমরা দেখেছিল যে ভারতীয়রা সিন্ধু নদীর ওপার পারে বাস করে আর মুসলমানেরা সিন্ধুকে হিন্দু বলে উচ্চারণ করত। সেজন্য তারা ভারতকে হিন্দুস্তান বলতো এবং ওই দেশে যারা বসবাস করতো তাদের তারা হিন্দু বলতো। তারা বলতো, কিন্তু বৈদিক শাস্ত্রে হিন্দু শব্দটির কোনো উল্লেখ নেই। তিনি বলছেন আমাদের হিন্দু ধর্মগ্রন্থে বেদ, উপনিষদ, মহাভারত, রামায়ণ যাই বলে গেলাম, হিন্দু শব্দটা পাওয়া যায় না। হিন্দু শব্দের উল্লেখ নেই, তথাকথিত হিন্দু ধর্মেরও কোনো উল্লেখ নেই। এখন এই সনাতন ধর্ম বা বৈদিক ধর্মকে বিকৃত করা হচ্ছে, ঠিক মতো পালন করা হচ্ছে না, যথাযথভাবে মান্য করা হচ্ছে না এবং এটিকে এখন হিন্দু ধর্ম বলে অভিহিত করা হচ্ছে। কিন্তু এটি একটি ভ্রান্ত পূর্ণ ধারণা। ধর্ম সম্বন্ধে এই ধারণা পূর্ণ ধারণা। কি বলছে এরা? সেই ইসলামের প্রতিষ্ঠাতা আমাদের মায়াপুর, এই মায়াপুর ধামের প্রতিষ্ঠাতা উনি নিজে স্বামী শ্রী প্রভুপাদ নিজে বলছেন। শুধু এই না, আমাদের ভারতের প্রথম যিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন পন্ডিত জওহরলাল নেহরু, তিনি একটা বই লিখেছেন, তার ইংলিশে একটা বই আছে, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া। বুঝা যাচ্ছে? দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া। সেই বইয়ের 74 থেকে 75 নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন, এই ভারতের ফার্স্ট PM তিনি বলছেন বলে আসলে এই হিন্দু শব্দটা 74 শতাব্দীর আগে ব্যবহার করা হতো না। এই মুসলমানরা এসে বুঝলেন তো, এটা কি বলেছে, সিন্ধু একটা নদী আছে, সিন্ধু সভ্যতা ইত্যাদি, ওইটাকে হিন্দু বলে এই মুসলমানের প্রশ্ন দিয়েছে। বলছে তিনি তান্ত্রিক শাস্ত্রে প্রথমবার এই হিন্দু শব্দটা ব্যবহার করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর একই কথা বলেছেন, মহাত্মা গান্ধীও সেই একই কথা বলেছেন। স্বামী বিবেকানন্দ এক জায়গায় বলছেন যে আচ্ছা, এই স্বামী বিবেকানন্দ এই জায়গায় ব্যাখ্যা বলছে যে হিন্দু সব ধর্ম এটা একটা ভুল, আর তিনি বলছেন এটা গালি। এটা ফার্সি ভাষা, এটা বললাম হিন্দু শব্দটা আসলে সংস্কৃত ভাষা না, এটা ফার্সি শব্দ।
আর ওই ফার্সি ভাষায় লোহাগুলো ইত্যাদিতে এই শব্দটাকে চোর চৌকিদার হিসাবে ব্যবহার করা হতো। তো স্বামী বিবেকানন্দ তার রচনা সম্পর্কে বলছে, বলে বর্তমানে হিন্দু শব্দের অর্থ যদি খারাপ কিছু হয় কিছু মনে করবেন না, তাহলে অভিধান অনুযায়ী এটা খারাপ অর্থ আছে, সে যাই থাকবে না, এটা মুসলমানদের দেয়া। আচ্ছা, মহাত্মা গান্ধী বলছেন, তিনি মানে 1947 সালে নভেম্বরের 21 তারিখে একটা বায়ান তিনি বক্তৃতা দেন, সেখানে বলছে হিন্দু শব্দটি বৈদিক কোনো শাস্ত্রীয় শব্দ না, মানে হিন্দু ধর্মের কোনো শব্দ না, এটা মুসলমান শাসকরাই আমাদেরকে দিয়েছে। এটা মহাত্মা গান্ধী বলছেন, বুঝেছেন? মহাত্মা গান্ধী কথা বলেছেন। বর্তমানে বিষয়টা হয়তো বর্তমানে হিন্দু শাস্ত্রের বড় পণ্ডিত পৌরাণিক বিশেষজ্ঞ যাকে বলা হয় এই পশ্চিমবাংলায় আছে। হ্যাঁ, ঋষিঙ্গ প্রসাদ ভাদুরী যার নাম, ঋষিঙ্গ প্রসাদ ভাদুরী, তিনি TV9 বাংলায় এক সাক্ষাৎকারে বলছে যে হিন্দু শব্দটি একটা নতুন ভাষা, এটা নতুন শব্দ, কে মুসলমানরাই আমাদের দিয়েছে। আমরা যে সব মানে এটা দিলাম হিন্দু, আর এখন ক্ষমতায় থাকতে আমরা তাদেরকে দিয়েছি, আর এখন আমাদের কোনো কিছু নেই, না মুখ্যমন্ত্রী না প্রধানমন্ত্রী না কোনো রাজ্যপাল, বলেছে খাতরায় আছে। অথচ যোগী আদিত্যনাথ, মোদী ইত্যাদি সবাই ক্ষমতায় রয়েছে, ওদের শাসনকালে বুঝাচ্ছে না ব্যাপারটা, বুঝাচ্ছে দাঙ্গা চালা হয়, বুঝাচ্ছে বিষয়টা। তাই এইগুলো চাচ্ছে কিছু লোক হিন্দু মুসলমান যে দাঙ্গা হয়, খবরদার, একদম না, আমরা হিন্দু ভাইদের কোনো ঘৃণা করি না। হিন্দু শব্দটাই তো সেদিনকার, হিন্দু আবার কোত্থেকে এলো? বিষ্ণু পুরাণের মধ্যে আছে যে বর্ষং তদ ভারতং নাম ভারতী যত্র সন্ততি, এই হচ্ছে ভারতবর্ষ এবং এর সন্তানরা হচ্ছে সব ভারতের ছেলেমেয়েরা। তো এই তো আমরা তো ভারত শব্দটা ভুলেই গেলাম। হিন্দু কবে থেকে এলো? হিন্দু তো চলেনি। হিন্দুটা মুসলমান যারা রাজত্ব করতেন এখানে, তারা মুসলমানদের সেগ্রিগেট করার জন্য যেটা আলাদা ধর্ম, আর এটা হচ্ছে আলাদা ধর্ম, দে আর হিন্দুস। শব্দটা কে প্রথম প্রয়োগ করেছিলেন? ডেরিয়াস। তিনি যখন সিন্ধু নদীর ওই অঞ্চলটা দখল করেছিলেন তখন তিনি বলেছেন হিন্দু, এবং সেটা কি গ্রিক ভাষায়, আমাদের দন্তস্ব তালব্য অনেক জায়গাতেই গ্রিক ভাষাতে দন্ত হয়, যেমন হেপ্টা, সপ্ত হেপ্টা, হ্যাঁ, শতম হান্ড, হয়তো সেরকমভাবে সিন্ধুর ওই যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে তিনি ডেরিয়াস বলেছিলেন যে দের আর হিন্দুস। তাহলে হিন্দুস অথবা ইন্দুও হয়, ইন্ডিয়ান কথাটা অনেক ভালো সেই দিক থেকে। কিন্তু এই যে হিন্দু শব্দটা তো চাপা পড়েছিল, আলেকজান্ডারের আগে যে শব্দ ব্যবহার হয়েছে সেই শব্দ তো চাপা পড়েছিল। মহাভারত, রামায়ণ, পুরাণ, একটা কোনো জায়গায় আপনি হিন্দু শব্দটা দেখাতে পারবেন না, নো হোয়ার। কিন্তু ভারত তো দেখাতে পারবেন 100 বার, শতবার দেখাতে পারবেন, কিন্তু হিন্দু শব্দ তো কোথাও নেই। যদি এত বড় হিন্দু একটা ব্যাপার হতো তাহলে তো রামায়ণ, মহাভারত, পুরাণের মধ্যে কোথাও পেতাম শব্দটা। তাহলে কিসের সনাতন? হিন্দুটা কি সনাতন? মোটেই না। হিন্দু শব্দটা একেবারেই প্রচলিত হয়েছে মধ্যযুগীয় ভারতে মুসলমানদের সেগ্রিগেট করার জন্য, দ্যাট দ্য আদার রিলিজিয়ন ইজ অফ দ্য হিন্দু, এই নামকরণ হয়েছে।